প্রিয়ন, আমি নমিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা সবটাই দেখতে পাবে। তো আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। তো সাথে থাকবে কিন্তু। তো চলো কন্টিনিউ করো ভিডিওটা, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে কিন্তু আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু ভীষণ তাড়ায় আছি, কারণ আমি বেরোবো, তোমরা সবটাই দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। তো চলো আমি বিছনাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর সকালবেলা উঠে কিন্তু একটু তাড়াই আছি, মানে তাড়াতাড়ি নিতে হবে আমার, সকাল করেই বেরোবার কথা। আর আমার দেরি হয়ে গেছিলো, জানো, কত দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, তো চলো, এদিকে তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। দেখো, তড়িঘড়ি করে কিন্তু আমি গুছিয়ে নিলাম। দেখো, আমার বিছানাটা তো গোছানো হয়ে গেছে। তো চলো এবার বাকি কাজটা করা যাক। তো এখানে দেখো কত থালা বাসন, অনেক থালা বাসন তো দেখতেই পাচ্ছ। আর আমার বরটা দেখো গাড়ি পোছাপুছি করছে, কিন্তু গাড়িটা পরিষ্কার করছে। আর আমি দেখো এখানে থালা বাসন মাজতে বসে গিয়েছি। আর আজকে কিন্তু আমার ঘুমটা একটু দেরি করে ভেঙেছে, আরও সকালে একটু ওটা উচিত ছিল আমার। তো যাই হোক, তো উঠতে পারিনি একদম সকাল সকাল। তো চলো আমি থালা বাসনটা মেজে নিই, থালা বাসনটা মাজবো, আলু ভাজবো, আর রুটি করা আছে। গতকালকে রুটি করে রেখেছিলাম। থালা বাসন মাজাটাও তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি আলুটা ভেজে নিই। তো এখানে দেখো আমি কিন্তু আলু কুচাচ্ছি, তো আলুটা ভেজে নেবো। তো আমরা কিন্তু সকালে খেয়ে বেরোবো না, আমরা নিয়ে বেরোবো। তো আমরা পরে খাবো, রাস্তায় খেয়ে নেবো। তো চলো আলুটা এখানে আমি কুচিয়ে নিই। খালি আলুটা ভাজা করবো, আর রুটি তো কড়াই আছে, গতকালকে করে রেখে দিয়েছিলাম, বেশি করে করেছিলাম। তো তাই আছে, অনেকটা আছে, বেশ কয়েকটা আছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার আলু কুচানো, আলু ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে ঝাল পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো চলো এগুলো কেটে নিয়ে আমি কড়াটা বসিয়ে দেবো। তো চলো সাথে থাকো, সাথে থাকো। তো দেখো ওভেনটাও কিন্তু ধরিয়ে দিয়েছি, ধরেই কিন্তু কড়াটা আমি এখানে বসিয়ে দিলাম। তো তার মধ্যে আমি পেঁয়াজটাও কেটে নিই।
কিন্তু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমি টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেব। আগে দেখো রুটি নিয়ে নিচ্ছি, আর রুটির ওপরে আলু ভাজাগুলো নিচ্ছি, কারণ আলু ভাজায় তেল তো সেই জন্য রুটির ওপরে নিলে রুটিতে টেনে যাবে, তো সেই জন্য আলু ভাজাটা রুটির ওপরেই নিলাম। তো চলো এগুলো নিয়ে নিয়ে এবার ঢাকনিটা আটকে দেবো, দিয়ে গুছিয়ে নেবো আমি এবার নিজে একটু। কিন্তু বাড়ি থেকে অনেক আগে বেরিয়ে পড়েছে, আর আমরা কিন্তু যেখানে যাচ্ছি তার অনেকটাই কাছে চলে এসেছি। এই দেখো এখানে কিন্তু 3 রকমের ফুল নেওয়া হয়েছে, 3 রকমের জবা, তাই তো? ক রকমের? 3 রকম ও 4 রকমের। আচ্ছা আচ্ছা, এই দেখো এই দেখো, আর তলায় আছে কিন্তু মিষ্টি, এই দেখো। আর এখন ধূপ নিতে হবে। আমরা কিন্তু এসে গিয়েছি, আর মায়ের জন্য নিয়েছি মিষ্টি, ধূপ, বাতাসা। তো দেখো আমরা কিন্তু ভিতর রাস্তায় ঢুকছি, আমরা এসে গিয়েছি। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর পুকুরি দেখো আমি কিন্তু এখানে পা হাত পা ধুয়ে নিচ্ছি, কারণ এতটা রাস্তায় এসেছি তো সেই জন্য ধুয়ে নেওয়া উচিত। তো সেই জন্য কিন্তু মুখ হাত পা ধুয়ে নিচ্ছি। তোমার কাছে টাকা দিতে তুমি করে এনে ঠাকুরের এখান থেকে বেরোবার সময়ই কিন্তু খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো, পুকুরির জলের ফোঁটা দেখে তো বুঝতেই পারছো। আর এখানে দেখো মায়ের মন্দির, এটা কিন্তু কালী মায়ের মন্দির। তো দেখো কত সুন্দর লাগছে না? বৃষ্টি আসার কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকক্ষণ ওয়েট করে যেতে হয়েছে, আর তার সাথে তোমাদেরকে একটু মাটাকেও শেয়ার করে দিলাম। আর এই মায়ের জন্যই কিন্তু ধূপ, মিষ্টি, বাতাসা নিয়ে এসে এই যে এখানে কিন্তু আমরা দাঁড়িয়েই আছি, আর বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতেও পারছি না। তো সেই জন্য কী করবো, ভালো একটুখানি ভিডিও করে নিই। তো সেই জন্য কিন্তু এরকম করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক দেখো বৃষ্টি থেমে গেছে, তারপরে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি। আর তারপরে দেখো এখানে কিন্তু মিষ্টি কিনে নিয়েছি। ওই কি মিষ্টির জন্য এগুলো কালো কালো বড় বড় যে মিষ্টিগুলো, ওগুলো কী বলে আমি জানি না, কালো কালো আর কি গাটা। তো ওই মিষ্টি নিয়েছি, আর দেখতে পেলে একটা তাল, ওই তালটা কিন্তু যাওয়ার সময় ওই তালটা গাছ থেকে পড়েছে, আর আমরা তালটা নিয়ে নিয়েছি। আর আমরা দেখো দাদুদের বাড়ি চলে এসেছি, মামার বাড়ি। তো যাই হোক দাদুর বাড়ি মামার বাড়ি, তো আমি কিন্তু চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে আছি, কেউ কিন্তু নেই। তো ছাদের ওপরে কিন্তু হয়তো আমার দাদু আছে, কাজ হচ্ছে ছাদের ওপরে, মিস্ত্রি আছে। আর আমার দিদা দেখো এখানে রান্নাটা বোধহয় কমপ্লিট হয়ে গেছে, কড়াটা কিন্তু দিয়ে উনুনে রেখে দিয়েছে আর কি। এই দেখো কড়াটা কিন্তু উনুনেই আছে, আর আমার দিদা দেখো কলপাড়ে। তো চলো দিদার কাছে যাওয়া যাক। আর আমার দিদা এখানে রান্না করেছে পুঁশাক, আলু, সয়াবিন, এই আর হচ্ছে দেখো আমার দিদা কিন্তু কলপাড়ে, আর আমাদেরও কিন্তু একটু ভিডিও করে দিল। তো এখন কিন্তু দেখতে ভালো লাগছে, ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। তো
তো যাই হোক আমাদেরও কিন্তু ভিডিও করে দিল। তারপরে আমি যাচ্ছি ছাদে, আমার দাদু কিন্তু ছাদে আছে আর মিস্ত্রি ছাদের ওপরেই কাজ করছে। আর দেখো পুরো বারান্দা পুরো বালি বালি, পুরো অবস্থা খারাপ। আর এই দেখো এখানে একটা জানলা করেছে, আর এই জানলাটা এখানটায় ছিল না, ওই দেখো ওপরে ওই জানলাটা ছিল ওখানে, ওই দেখো ওই জানলাটা, আর ওইটা রাখবে না, এই নিচে রাখবে, তাই নিচে জানলা করেছে। এই দেখো সব ভেঙে চুরে ফেলেছে। আর দেখো এখন আমি যাচ্ছি ছাদের ওপরে, এই দেখো এই দেখো আমি কিন্তু ছাদের উপরে চলে এসেছি। আর আমার দাদু আছে, দেখো সব মিস্ত্রিরা কাজ করছে, একটা মিস্ত্রি আছে আর দুটো লেবার আছে। তো চলো এই দেখো এই যে সাইড দেখতে পাচ্ছ, এই সাইডটা কিন্তু গেঁথেছে। এই জায়গার ভিউটা কেমন লাগছে তোমাদের? আমার তো খুব ভালো লাগছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমি তো পুরো সামনাসামনি দেখেছি, আমার না খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমি কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, তোমরা কিন্তু পুরোটা দেখো। এই দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা, তোমরা শুধু দেখো এই সাইডটা। তো আমার তো খুবই ভালো লাগছে। এই দেখো এই সাইডে কিন্তু এই দেখতে পাচ্ছ এই যে পাঁচিল দেবা, এটা কিন্তু একজনের জায়গা, সে কিন্তু দেখো ভিতরে মাটি ফেলেছে আর পাঁচিলটা দিয়েছে, তো ভালো লাগছে। তো দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এখানে